বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কম শার্ট কি করবো আপু? না মাথায় দিয়া সব ঘরে চলে আস। কিছু মনে করো না, আর তুমি আসো, আমি খুব খুশি হয়েছি। আমি চাচ্ছিলাম যে ওরে পাঠাবো। এই যে এদিকে আসেন, সামনে আসেন, সামনে আসেন। এই তুই সারাদিন করেছিলি ঘুমটা দিয়ে ঘুরে বেড়াইতেছিস। সারাদিন গ্রামের ভিতর টোটো করে ঘুরে বেড়াস, পড়ালেখা তো কিছু নাই। তোকে জ্বালায় যে মুখ দেখাইতে পারেন না, তুই জানোস? তোরা দূরের মনে থাকে তোকে সারা বছর করবো ফেল, আর সারাদিন গ্রামের ভিতর। আরে আদব কয়টা তোকে কিছু নাই, সে তোকে মাস্টার এখনো সালাম করছে। আসসালামু আলাইকুম স্যার। ভাইজান, এই মেয়ে দুইটাই আমার। স্যার হ্যাঁ, আমরাই আপনার স্টুডেন্ট। আরে হ্যাঁ, এরাই তো, এরাই আমার দুই বোন। এরা সেই ফেলতুস দুই বোন, এগুলোই তোমার পড়াইতে হইব। হ্যাঁ মাস্টার, আজ থেকে তোমার দায়িত্ব হলো এই গোবর দুইটাতে থেকে পদ্ম ফুল ফোটানো। না, এগুলো গোবর খেলেও গোবর অপমান করা হয়। এরা গোবর থেকেও খারাপ, গাধা। এই দুই গাধারে একটু মানুষ করে দিও, পারবে না? জি ভাইজান, আমি চেষ্টা করব। ওই চেষ্টা টেস্টে আমি শুনতে চাই না মাস্টার, তোমার শোনাও আমি শুনছি। এর লেগে তোমার খুঁজে খুঁজে বের করে আমি তোমারে নিয়ে আসছি। আমি চাই আমার এই বোন দুটারে তুমি এবার পাস করাবা, মানে এই গাধা দুটারে তুমি এবার মানুষ করবাই। তোরা দুটো দাঁড়ায় না থেকে মাসে কি কি লাগবে এটা একটু ব্যবস্থা কর। জি ভাই, আমি ব্যবস্থা করতেছি। আরে তোর খাওয়ার ব্যবস্থা কর, যা তাড়াতাড়ি যা। এই টার্গেট মিস্টেক হয় বলি তো তোমাদের বাড়িতে শিক্ষক নেই, আর তোমাদের কপাল থেকে ফেলটুর শব্দটা হচ্ছে। স্যার আমাদের ঘরে যে মাস্টার ঠিকানা সেটা আপনি কিভাবে জানলেন? তোমরা যে বারুদের বারুদ, তোমাদের দেখলে এমনি থেকেই বোঝা যায়। স্যার বারুদের আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার আগেই আপনি বাড়ি সেরা কাইকা পড়েন। আপনার ভালো জন্য বলছি স্যার। তোমরা বারুদ হলে আমি ইটের ভাটা, আমাকে এত সহজে তাড়াতে পারো? স্যার সেটা সময় হলে টের পাবেন, এখন মাথা ব্যথার ওষুধটা খেয়ে নেন। এইসব নিয়ে তোমাদের ভাবতে হবে না। যাও, তোমরা এখন যাও, আমি কিন্তু তোমাদের আজ থেকেই পড়াবো। স্যার আপনি এটা কি বলছেন? আপনি আজকে মাত্র আসলেন, তার উপর আপনি অসুস্থ। 2টা দিন থাকুন, রেস্ট নেন, তারপর না হয় আমাদের পড়াবেন। ও তো গাধা না, এরা এক একটা শিয়াল বন্ডি। কপালে যে কি আছে। সব মাস্টার তো আর এক হয় না রে, কয়েকজন আবার চালাকও হয়। তাতে কি, সে যতই চালাক হোক না কেন, এই অন্তরার বুদ্ধির কাছে তাকে হার মানতেই হবে। এমন তার দিব না, 7 দিনের মধ্যে গর্তি বস্তা নিয়ে ভুবো করে পালাবে। মাস্টার মশাই তো জানতো আমরাই তার মাথা ফাটাইছি, তাহলে ভাইয়াকে কেন বললো না? আমি চাইলেই তোমাদের ভাইয়ের কাছে বলতে পারতাম, কিন্তু বলিনি, কারণ তোমরা ভয়ে কাঁপাকাঁপি করতেছে। দয়া দেখাইলেন? সেটা আস্তে আস্তে টের পাবে। একসাথে এত চাপ তোমরা নিতে পারবে না। শোনো, আজকে যেহেতু আমার প্রথম দিন, তাই আজকে তোমাদের আমি পড়াশোনার নিয়ম কানুন বলবো। যেহেতু আমি তোমাদের পড়াবো, সেহেতু আমার নিয়ম কানুন অনুযায়ী তোমাদের পড়তে হবে। বলেন শুনি আপনার কি কি নিয়ম কানুন। দেখো, জীবনে সময়ের ভূমিকা অনেক বড়। আমি চাই আমার সাথে তোমরা সময় মেনটেন করে চলো। সময় পড়াটা, সময় পড়বে। যারা সময়ের কাজ সময় করে, তারাই মূলত সফলতায় পৌঁছায়। আমি এখানে হাসির কি বললাম? স্যার আপনি তো ঠিক সময় মতো বিয়ে করলে আমার মতো একটা মেয়ে থাকতো আপনার, আপনি তো ঠিক সময় মূল্য দিতে পারেননি। তোমরা আমাকে যতই ডোমিনেট করার চেষ্টা করো, কোনো লাভ নেই। সোজা কথায় আসি, আমি তোমাদের দিনে 2 বেলা পড়াবো। সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত, এবং সন্ধ্যে 6টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং পড়ার সময় কোনো ধরনের অযাচিত কথা বলা নিষেধ। স্যার বললে কি করবেন? কানে ধরিয়ে 1 পা করে তুলে দাঁড় করিয়ে রাখ।